হ্যালো ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা অনলাইন থেকে ফরেক্স ট্রেডিং করে ডলার আয় করতে চান তাদের জন্য আজকে সুন্দর একটি ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। আজকে একটি সুন্দর স্ট্র্যাটেজি যেটা আসলে আরএসএস সাথে এই স্ট্র্যাটেজিটা করা, সেটা হচ্ছে আমি প্রথম থেকে দেখাই। এখান থেকে চার্টে যখন আপনি ওপেন করবেন, এখান থেকে আসার পর চার্টটা এরকম থাকবে। আসার পর এখান থেকে আপনাকে এই কাস্টম ইন্ডিকেটরে গিয়ে আপনাকে এই ব্রেকআউট বক্স এই ইন্ডিকেটর এডিট করলেই এখান থেকে চলে আসবে। ওকে, তারপর আগে যেভাবে ক্লাসগুলো দেখিয়েছি আগের ভিডিওতে অবশ্যই দেখে নেবেন কীভাবে চার্টটাকে ক্লিন করবেন। এইভাবে কিন্তু আপনি সুন্দর করে চার্টটাকে দেখতে পারবেন। ওকে গাইস, চলুন শুরু করা যাক। তো এই চার্টে আমি আরএসআই যে আগের সেটআপটা কাস্টমাইজ ভাবে সেটা দিয়েছি। দেখেন, এটা হচ্ছে একটা ব্রেকআউট একটা ইন্ডিকেটর। তো এই ব্রেকআউটের ইন্ডিকেটর এবং পাশাপাশি আরএসআইকে কীভাবে সুন্দরভাবে একটা কম্বাইন স্ট্র্যাটেজি তৈরি করেছে, খুব সুন্দরভাবে কাজ করতেছে। যেমন এখান থেকে আমরা কিন্তু সবসময় মার্কেটটা খুঁজে, সেখান থেকে কখন মার্কেট ব্রেকআউট হবে এটার একটা কনফার্মেশন দরকার। কনফার্মেশন নিয়ে এর আগে আমি আরএসআই নিয়ে একটা বুলিং ব্যান্ডস একটা ইন্ডিকেটর স্ট্র্যাটেজি শেয়ার করেছি। আপনারা চাইলে কমেন্টে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারবেন। অথবা আমার চ্যানেল থেকে ট্রেডিং স্ট্র্যাটেজি লিস্ট থেকেও দেখতে পারবেন। ওকে ওকে গাইস, তো চলুন শুরু করা যাক। দেখেন, এই যে যেখানে এই পয়েন্টটা আছে সেখানে যখন মার্কেট আপে যাচ্ছে সেখান থেকে কিন্তু এটা মার্কেট ঘুরে যাচ্ছে ডাউনের দিকে। হুম আবার যখন যেখান থেকে ডাউনে ছিল এখান থেকে আপে যাচ্ছে, আবার যখন এখান থেকে আপে ছিল এখান থেকে ডাউনে যাচ্ছে। অর্থাৎ মার্কেট যেখান থেকে রিভার্স করবে, অর্থাৎ কন্টিনিউ আপে বলেন যাই বলেন, ম্যাক্সিমাম টাইমে কিন্তু সেটা দেখাচ্ছে। তো আমার একটা সুন্দর একটা স্ট্র্যাটেজি আসলে। হ্যাঁ এই ইন্ডিকেটর খুব চমৎকারভাবে কাজ করতেছে। দেখেন, আপনি যখন এই ইন্ডিকেটর দেখবেন খুব সুন্দরভাবে সে দেখাচ্ছে যে আসলে কীভাবে কাজ করতেছে। এই যে পয়েন্টটা, এটাও কিন্তু সে মানে বোঝাচ্ছে যে এটা আপের দিকে যাবে। বাট আমরা আরও কনফার্মেশন দেখার জন্য আমরা আরেকটি ইন্ডিকেটর অ্যাড করেছি, যেটা আগের ক্লাসে দেখিয়েছি, আজকেও এটাতে দেখাবো। আর এস আই আর একটু ভালো কনফার্মেশনের জন্য কিন্তু আর এস আইটা ইউজ করতে পারি। দেখেন, যখন এখান থেকে এটা বাই সিগন্যাল দিয়েছে, বাই সিগন্যাল দিয়েছে, তখন কি আমরা একটু ওয়েট করতে পারি। ওয়েট কেন করব? কনফার্মেশনের জন্য। যখন এই দেখেন এখানে কিন্তু এটা আপনারা চাইলে এই পয়েন্ট থেকে সাপোর্ট, এই পয়েন্ট থেকে কিন্তু আপনারা বাই নিতে পারেন। আপনাকে তাহলে কী করতে হবে? ম্যানুয়ালি এখান থেকে যে স্টপ লসটা এখানে সেট করতে হবে, যেন হিট করলে যেন বেশি লস নয়, বাট প্রফিট হলে যেন হিউজ প্রফিট হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট টিভি সেট করতে হবে কোথায়? ফার্স্ট টিভি সেট করতে হবে এইখানে। সেকেন্ড, ফার্স্ট টিভি অলমোস্ট দেয়ার। ওকে, এখানে। অ্যান্ড সেকেন্ড টিভি হচ্ছে এই প্লাস। এইভাবে কিন্তু আপনি ফার্স্ট সেকেন্ড টিভি থার্ড নিতে পারবেন। এখানে কত পিপস? অলমোস্ট এখান থেকে অলমোস্ট 100 পিপস, 120 পিপস। ওকে ফাইন, 120 পিপস আপনি কিন্তু সহজে আপনি ইজিলি নিতে পারতেছেন। এই ইন্ডিকেটরটা খুব চমৎকার ব্রেকআউট একটা স্ট্র্যাটেজি। ব্রেকআউট স্ট্র্যাটেজি আপনি এখান থেকে চমৎকার এভাবে নিচ্ছেন। যখন কিন্তু আরএসআই এখান থেকে ক্রস করতেছে, আপে গেছে, তখন কিন্তু দেখেন এটা নিচে, আপনি হয়তো ভেবেছেন যে এটা নিচে যেতে পারে, বাট না, এটা কিন্তু আবার দেখেন 28 সাথে এখান থেকে ম্যাচ করে যদি নেন তাহলে মানে হচ্ছে ডাবল কনফার্মেশন, ডাবল কনফার্মেশন। স্টিল নাও আপ, স্টিল নাও আপ। দেখেন, ঠিক আছে, এখান থেকেও কিন্তু আপে যাচ্ছে, এখান থেকে কিন্তু আপে যাচ্ছে, এখান থেকে দেখেন। এখান থেকে আপনারা হয়তোবা মার্কেট একটা রেঞ্জ মার্কেট দেখেন, এখানে H4 এর ক্যান্ডেল অনেকগুলা, প্রায় 8-10টার মতো, অর্থাৎ একদিনের বলা যায়। এখান থেকে দেখে আপনারা সেল নিতে পারেন, বাট এখানে সেলের কনফার্মেশন কি? আপনি যদি সেলের কনফার্মেশন নিতে চান তখন কিন্তু আপনাকে এই আরএসআই এর যে ডাউনে যাচ্ছে এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে একদিন পর। আমি বলবো যে একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমিও আপনাকে একজন আপনাকে ট্রেডের পরামর্শ দিব, এই যে আপনি অবশ্যই কনফার্মেশন ওয়েট করবেন। যখন একটা কনফার্মেশন পাবেন, দেখেন আরএসআই যখন এটা ক্লোজ করে নিয়ে যাচ্ছে, তার মানে কি আপনি এখানে একটা কনফার্মেশন পাচ্ছেন। যেহেতু আপনি কনফার্মেশন পাচ্ছেন, তো আপনি শুধু শুধু তো এর আগে কনফিউজ ট্রেড করে লস অবশ্যই করতে চাইবেন না। সুতরাং ট্রেড লস না করার জন্য আমি অবশ্যই বলবো যেন কনফার্মেশন ওয়েট করেন। যখন দেখেন এখানে আরএসআই আপনাকে কনফার্মেশন দিচ্ছে, তখন কিন্তু আপনি প্রফিট করতে পারতেছেন। দেখেন, এখানে ডাউনে যাচ্ছে। আমি বলছিলাম যে 50 আরএসআই 50,
RSI অনেক নিচে, তারপরও আপনি এখান থেকে এখানে একটা রিস্ক নিয়ে, তবে স্টপ লসটা দেবেন এখানে, স্টপ লসটা অবশ্যই এখানে, ঠিক আছে, এখানে যখন এখানে ক্যান্ডেল ছিল তখন কিন্তু আমরা বুঝি নাই যে আসলে আরও আপ যাবে না নিচে যাবে। তো অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করবেন, নিউজ দেখবেন, নিউজ দেখে হ্যাঁ রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। বিগ লোয়ার সাইজ দিবেন না, কারণ বিগ লোয়ার সাইজ দেওয়ার থেকে এখানে ছোটো ছোটো এক থেকে দুইটা তিনটা দিলে যে প্রফিট হবে, সেটা বিগ লোয়ার সাইজ দিলেও প্রফিটটা অনেকটা কাছাকাছি সেরকমই চলে আসবে। সো বিগ লোয়ার সাইজ না দিয়ে এখান থেকে ওয়ান, এখানে একটা ট্রেড, এখানে একটা ট্রেড, 2 3, এখানে 2 3টা ট্রেড দিলে আপনার কিন্তু একটা বিগ লোয়ার সাইজের যে প্রফিট হতো এটা কিন্তু অনেকটাই চলে আসবে। ওকে গাইস, সো ট্রেডার্স এইভাবে কিন্তু আপনি কনফার্মেশন পেয়ে আপনি এই ব্রেকআউট স্ট্র্যাটেজিটা মাধ্যমে আপনি প্রফিট করতে পারবেন। দেখেন এখানেও যে ব্রেকআউট, এখানে যখন আপে গেছে, এখানে যখন আপে গেছে, এটা আবার কিছুটা আপে গেছে, হ্যাঁ এটা কিছুটা আপে গেছে, আপনি দেখেন এখানে কিছুটা আপে গেছে বাট ওরকম না। ওকে, বাট আর একটু কনফার্মেশনের জন্য কিন্তু আপনাকে কী করতে হবে, আর একটু কনফার্মেশনের জন্য আপনাকে এইখানে দেখেন, এটা আবার নিচে গেছে, যেহেতু নিচে গেছে এই কনফার্মেশনের জন্য, তার মানে আবার নিচে গেছে, অর্থাৎ দুইটা যখন কনফার্মেশন পাবেন তখন কিন্তু আপনি একটা ভালো, ভালো একটা সিগন্যাল পাচ্ছেন। দেখেন এটা স্টিল নাও ডাউন, স্টিল ডাউন এটা দিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে এই ইন্ডিকেটর দিয়ে কিন্তু ব্রেকআউট স্ট্র্যাটেজি আপডেট করতে পারবেন। তো ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ওকে ট্রেডার্স, যদি কারো কোনো কোশ্চেন থাকে, এটা হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজির ফার্স্ট পার্ট, আমি চেষ্টা করবো আরও পার্ট দেওয়ার জন্য। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।